সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, আমার পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু রব্বুল আলামিন আজ পবিত্র জুমাতুল মুবারকের দিনে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবার এবং বসবার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আল্লাহ পাকের দেওয়া জবানে আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে পারেন দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো মখলুকের সাথে তুলনাই করা যায় না। আল্লাহ যা সৃষ্টি করেছেন তামামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষ জাতিকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দুর্বল জাতি বানাইয়া আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া সৃষ্টিগুলোর সৌন্দর্য দিয়া মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, মানুষকে এত সুন্দর করে বানাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত সৃষ্টি জগতের চাইতে সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের তরুলতা থেকে নিয়ে গাছপালা থেকে তরুলতা, এমনকি মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? বলে আমরা যদি একটা সুন্দর জিনিস দেখি আমরা পাগল পারা হয়ে যায়, কিন্তু আমরা মানুষ যে কেমন সুন্দর, মানুষকে যে আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত নিয়ামত দিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, তা যদি আমরা জানতে পারতাম মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। বলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত নাজ নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের একটা ব্রেইনের মতো ব্রেন, তাম দুনিয়ার বৈজ্ঞানিক, দার্শনিক, এমনকি তাম পৃথিবীর মানুষ গবেষণা করিয়া তার সিন্ডিকেটকে কাজে লাগাইয়া একটা ব্রেইনের মতো জিনিস আবিষ্কার সারা জীবন পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে, মানুষের মনের ভিতরে এমন একটা অবস্থা দিয়া সৃষ্টি করেছেন যে অবস্থাটা মুহূর্তের মধ্যে মানুষের ভালো মন্দ যা কিছু হয় না কেন মুহূর্তের মধ্যে মানুষের বুঝতে পারে, ভালো জিনিস যাচাই করতে পারে, মন্দ জিনিসের যাচাই করতে পারে। এমনকি তামাম সৃষ্টি জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। বলে মানুষ এমন এক সুন্দর জাতি, আমরা যদি আকাশে চাঁদ উঠে, তারকাগুলো উঠে তাকে দেখার জন্য বলে আমরা বলি আকাশে চাঁদ উঠেছে, কত সুন্দর লাগতেছে, আকাশে তারকাগুলো উঠতেছে, কত সুন্দর মিটি মিটি করে আলো, চাঁদে আলো দিতেছে, কত সুন্দর লাগে। পশ্চিম দিকে যেই সময় রংধনু উঠে, আমরা সুন্দর দেখার জন্য তাকে থাকি, আমরা সবাই শুধু সুন্দরের পাগল। সুন্দর জিনিস পাইলে আমাদের মনের মধ্যে অবস্থাটা পরিবর্তন হয়ে যায় না যায় না। সাহাবায়ে কেরাম, মুসলমানে কেরাম, প্যারে হাজিরিন, এমন এক সুন্দর বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমাকে সৃষ্টি করেছেন। বলে আমরা যে সুন্দর, এটার প্রমাণ কি? এটা উদাহরণ স্বরূপ হলো মানুষ যদি ভালো কাপড় চোপড়, ভালো জামা পিনতে, মানুষ যদি ভালো সুন্দর দামি জামা পরিধান করে,
যত বিশ্রী মানুষ হয় না কেন, ওই জামার কারণে তাকে সুন্দর লাগে না লাগে না। যত বুড়োই অসুন্দর থাকে না কেন, জামাটা লাগাইলেই তার সৌন্দর্যতা বাহির হয়ে যায়, ঠিক কিনা বলেন? বলে মানুষ যে সময় একটা টুপি লাগায়, পাঞ্জাবি পরিধান করে, তাকে আরো সুন্দর লাগে। এর মধ্যে যদি একটা গ্লাস চোখের মধ্যে দেয়, আরো সুন্দর লাগে। সুজুতা পরে আরো সুন্দর লাগে। আর যদি পাগড়ি মাথায় বাঁধে আরো সুন্দর লাগে। যেমন ভাবে একটা দামানকে বরযাত্রী যাওয়ার সময় সাজানো হয়, তাকে ফুলসজ্জার মতো সুন্দর লাগে না লাগে না বলেন সাহাবায়ে কেরাম। উদাহরণস্বরূপ, যদি একটা বিড়ালকে কেউ গ্লাস চশমা পিন্ধা দেয়, সুন্দর লাগবে নি সাহাবায়ে? একটা বিড়ালের মাথায় যদি পাগড়ি দেওয়া হয়, সুন্দর লাগবে না? আরো সুন্দর লাগবে। একটা মানুষকে যা তুমি সাজাইবাই, ওই মানুষের তা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ জাতিকে সুন্দর করে সৃষ্টি করলাম, এমন সুন্দর করে সৃষ্টি করলাম যে সুন্দরের সাথে কোনো তুলনাই হয় না। আর এর মতো সুন্দর আর কোন জিনিসকে আমি সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। মানুষকে এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরের পাগল বানাইয়া সৃষ্টি করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এত সুন্দর, আল্লাহ বলেছেন সুন্দর করে সৃষ্টি করেছেন। কবি কবির ভাষায় বলেন, সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ আরো কত সৃষ্টি করেছেন, সুন্দর ফল দিয়েছেন, সুন্দর ফুল দিয়েছেন, মিঠা নদীর মধ্যে মিঠা পানি দিয়েছেন, লবণাক্ত পানি দিয়েছেন। তা থেকে সব থেকে মানুষ জাতিকে আল্লাহ ষষ্ঠ সৌন্দর্যতা দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলে যারা এই সৌন্দর্যতা নিয়ে বাস করতেছে, কোরআন শিক্ষা করে, কোরআনকে ওরা কাজে লাগায়, কোরআনকে ওরা আলোচনা করে, কোরআনকে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে ওরা রিসার্চ করে, কোরআন করে আল্লাহর কালামের সাথে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষকে আমি আল্লাহ নূরের নূর দিয়া, রহমতের নূর দিয়া আমি আল্লাহ আরো সুন্দর করে দেই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহ আউলিয়া কেরাম যারা, তাদের চেহারার দিকে চাইলে বোঝা যায় যে ওরা সত্যিকারের ওলি। না হলে আল্লাহর নূরের প্রভাব সবার কাছে থাকে না। যারা আল্লাহর সাথে মহব্বত থাকে, আল্লাহর কালামের সাথে যারা মহব্বত থাকে, আল্লাহর কালাম শিক্ষা করে, আল্লাহর কালামের তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষকেও আমি আল্লাহ কালামের নূর দিয়া সুন্দর করে দেই। সুবহানাল্লাহ। যারা কালাম করে, কালাম শিক্ষা করে, তাদের চেহারার দিকে তাকাইলে দেখবেন কিভাবে একটা নুরানি সুরত, নুরানি চেহারার মধ্যে সৌন্দর্যতা লাবণ্যতা থাকে। আল্লাহর বান্দারা, হে প্যারে হাজিরিন কেরাম, এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে, এত মর্যাদাবান বানাইয়া, তামাম আশরাফুল কায়নাত, তামাম সৃষ্টি থেকে শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠাইছেন যে আমরা ওই দুনিয়ার ময়দানে এসে, দুনিয়ার মধ্যে এসে, কোন স্থায়ী জায়গার মধ্যে এসে আমরা চিরস্থায়ী জায়গার বসবাসের চিন্তা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দুনিয়া পাঠাইছেন, কোন স্থায়ী দুনিয়া মানে দুনিয়ার শুরু আছে, শেষ আছে, এমন এক দুনিয়ার মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠাইলা। যে
যে দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার জন্য আমরা বসবাসের ঠিকানা বানাইবার জন্য স্থায়ী ঠিকানার মধ্যে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার ময়দানে পাঠাইছেন যে আমরা কয়েকদিন তাকিয়া আমাদের বাড়িঘর অপরকাল জিন্দগিতে সুখে থাকার জন্য আমরা ব্যবস্থা করার মাধ্যম হিসাবে এই দুনিয়ার মাঝে পাঠাইছেন। বলে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন এমন একটা জগতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। বলে আমরা অনেক কষ্ট করে ওই সুদূর সাগর পাড়ি দিয়ে সাঁতার কেটে শান্তি পাওয়ার জন্য রাতের রাত দিনের দিন ওই লিবিয়া থেকে ইটালি যাওয়ার জন্য সুখের ছায়ার নিচে যাওয়ার জন্য মানুষে কষ্ট করে না করে না বলেন। একটু শান্তি পাওয়ার জন্য মানুষ কি করে নিজের জীবনের কোনো চিন্তাই করে না, নিজের জীবনের কোনো চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের জীবনকে বিলীন করে দিও শান্তির আশ্রয় টুকাইয়া ওই মানুষ রাতের রাত দিনের দিন ওই সাগরের মধ্যে অবস্থান করিয়া শুধু একটা লুকবার একটা লালসা হলো ওই মানুষের সাগর পাড়ি দিয়া শান্তির জায়গায় টানিতে চলে যাবে। ঠিক কিনা বলেন সাবকরা? শান্তি পাওয়ার জন্য গভীর রাত্রে পাহারা দেন, গভীর রাত্রে বাহির হয়। এমন শান্তির ঘুম লাগছে এই মুহূর্তে দালালে খবর দিছে আর ঘুমাইতে পারবে না, চলো তোমার গেম দিয়ে দিব, লিবিয়ার সাগরে পড়ে তুমি ইটালির মধ্যে যাইবা, তোমার আর ঘুমাইবার টাইম নাই, তোমার খাওয়ার কোনো সময় নাই, চলো তুমি বউকে উঠিয়া তুমি লিবিয়া থেকে ইটালি যাওয়ার জন্য। ওই মানুষের এই সময় লিবিয়া থেকে ইটালির মধ্যে যায় আল্লাহর নাম নিয়া, জানকে হাতে নিয়া বলে আল্লাহ আমি যদি তুমি আমাকে বাঁচাও হয়তো ইটালি যাব, আর নাই তো আবার আমি লিবিয়া চলে আসবো, আর যদি সাগরের মধ্যে কোনো দুর্ঘটনা করে যায় তাহলে আমার জীবন ওই সাগরের মধ্যে বিলীন করিয়া দিব। এই মতভেদ নিয়া মানুষ সাগর পাড়ি দিয়া ইটালি যাওয়ার জন্য উদ্দেশ্য করে। সাহাবায়ে কেরাম প্যারে হাজিরিন বন্ধুগণ, তদ্রূপ ভাবে আপনি আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন এক জায়গার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আর ওই সাগর পাড়ি দেওয়ার পরে দুনিয়ার সাগরটা যে সময় আমরা কষ্ট করিয়া মেহনত করিয়া আল্লাহর কাজ করিয়া আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলিয়া দুনিয়ার জমিন ত্যাগ করতে পারবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা বান্দীদের জন্য নাজ নিয়ামত বলতে আমি আমার বান্দা বান্দীর জন্য এমন একটা জায়গা শান্তির জায়গা রাখলাম যে জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় তোমরা আমালান সালিহা আমল করিয়া নেক আমলের সহিত যদি দুনিয়াতে করতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম, জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে রাখলাম। সুবহানাল্লাহ। বলি জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ ওয়াজিব করে রাখলাম। বলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস এটা কি জিনিস? বলে এটা হলো জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, তা হলো জান্নাতুল ফিরদাউস। বলে আমাদের মনের ভিতরে কত সুখ আর কত আনন্দ, যদি একতলা বাড়ি হয় ওই মানুষের মধ্যে সুখ হলো 2 তালা হবে, যদি 3 তালার মানুষ হয় বলে আমার যদি আরো একটা তালা হতো, কত সব ঘুমাইবার মতো নাই ঘরের মধ্যে, কিন্তু সব পূরণ হয় না, আশা পূরণ হয় না,
চাহিদার কোনো শেষ থাকে না। মানুষে বলে আমার যদি 5 তলা একটা বাড়ি থাকতো, একটা ভিআইপি গাড়ি থাকতো, একটা ভালো বিশ্রামের জন্য বিছানা থাকতো, আমার পিছনে যদি প্রাইভেট একজন ডাক্তার থাকতো, ইঞ্জিনিয়ার থাকতো, প্রফেসর থাকতো, তাহলে আমার জীবনটার মতো শান্তির জীবন আর কারো হতো না। এই রকমের মনের আনন্দ মানুষের চায়নি না চায় না বলেন তো? বলে এই রকমের মনের চাহিদার কোনো শেষ নাই। তদ্রূপভাবে জান্নাতুল ফেরদাউস এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে ঢুকা মাত্র তোমার আর কোনো চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন যারা নিম্ন শ্রেণীর, বলে আমরা জেনে আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের মধ্যেও একটা সুস্থ থাকবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 10 নাম্বার নিম্ন শ্রেণীর লোক থাকবে, উচ্চ শ্রেণীর লোক থাকবে। বলে যে যে পরিমাণ আমল করবে ওই পরিমাণের স্তরে যা ওই মানুষটা কি লইতে থাকবে। বলে বিভাগ হবে, মানুষের মধ্যে তালা তালা হবে, ভেদাভেদ থাকবে না। মানুষের মধ্যে একটা শ্রেণীর, একটা বিষয়ের, একটা সিরিয়াল ভাবে একজনের একটা বিভাগ থাকবে। যেমন ভাবে চোখের জন্য চক্ষুর বিশেষজ্ঞ ডাক্তার থাকে, কানের জন্য কান বিশেষজ্ঞ ডাক্তার থাকে। এক ডাক্তারে সব লোকের চিকিৎসা করে না, বিভিন্ন বিভাগের বিভিন্ন ডাক্তার থাকে। তেমন ভাবে জান্নাতওয়ালাদের জন্য জান্নাত বিভক্ত করে থাকবে। সুবহানাল্লাহ। যে বেশি আমল করবে তার জন্য উত্তম লেভেলের জান্নাত থাকবে, যে কম আমল করবে তার জন্য এর নিচের লেভেলের জান্নাত থাকবে। একবারে নিম্ন শ্রেণীর যে জান্নাতি হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিম্ন শ্রেণীর জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6666টা তালার বিল্ডিং বানায়া রাখবে। সুবহানাল্লাহ। 6666টা তালা থাকবে। ওই তালার উপরে জান্নাতি নিম্ন শ্রেণীর ব্যক্তি থাকবে। ওই সময় যারা জাহান্নামী কাফির কুফার দার্শনিক থাকবে, জুলুমকার থাকবে, জুলুমকারিনী থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের লালার মধ্যে পালাইয়া, জাহান্নামের শিকার মধ্যে পালাইয়া রাখবেন। আর ওই সময় ওই ব্যক্তিরা 6666টা তালার উপরের দিকে তাকাইয়া পানি পানি করে জীবন বিলীন করে দিবে। সুবহানাল্লাহ। বলে নিম্ন শ্রেণীর জান্নাত যে একটু আমল করে না কেন তার জন্য যে জান্নাতটা থাকবে, ওই জান্নাতের তালা থাকবে 6666টা তালা। ওই দিন যত জুলুমকার আর যত ফিতনাবাজ যত কিছু থাকে না কেন, ওরা তাকাইয়া খালি পানি পানি করে হাহাকার করতে থাকবে। আর ওই সময় 6666টা তালা দেখে বলবে, রে দুনিয়ার বেঈমান, এ দুনিয়ার কাফির, দুনিয়ায় থাকতে আমাকে কত জ্বালাতন করেছিলে, দুনিয়ায় থাকতে আমাকে কত পেরেশানি দিয়েছিলে, আজকে তুই ওই জান্নাতের পানি খাওয়ার মতো যোগ্যতা তোর নাই। আজ তুই তাকায়া তাকার জান্নাতের পানি খাওয়ার মজাটা তুই উপভোগ কর। ওই দিন ওই 6666টা তালা থেকে পানি দেখে সিটা মারি বলবে যে তোর পানি খাওয়ার কোনো অধিকার রাখোস নাই, কারণ হলো তুই দুনিয়ায় তাকে আমাকে পানি দিস না। ওই দিন সে তাকায় থাকবে, হাহাকার করতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস আমি কি করলাম, হায় আমি কি করলাম, কোন কথা আমি জীবন বিলীন করলাম, এখন আমার কি অবস্থা হবে। ওই বান্দা জাহান্নামের জ্বালাতন সইতে না পেরে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে তুমি মওত দিয়ে দাও। আমরা দেখবেন কেউ যদি কষ্টের মধ্যে, দুনিয়ায় কষ্টের মধ্যে জীবন যাপন করে, যে সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কষ্টটাকে আমাকে মওত দিয়ে দাও।
বলেনি না, বলে না, বলেন তো? আমাদের আশেপাশে আসে না? বলে যে আল্লাহ এই কষ্ট আর এই জ্বালাতন দেওয়ার চাইতে আমাকে মওত দিয়ে দাও। কারণ হলো মানুষের জন্য বলে এই ঠিকানাটা হলো অস্থায়ী এই ঠিকানা, আর মানুষ হলো দুর্বল জাতি। এর জন্য মানুষের একটু কষ্ট অনুভব করলে আল্লাহর কাছে দোয়া করে কি আল্লাহ আমাদেরকে তুমি মওত দিয়ে দাও, আর মওত দিয়া কষ্ট থেকে আমাদেরকে নিবারণ করে দাও। মানুষে মনে করে যে মরে গেলেই মনে হয় কষ্ট থেকে মুক্তি পাবে, ঠিক কিনা বলে? বলে কেউ যদি পরকাল গমন করিলা মারা যায়, ওই ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তার নামায় আমল কোনো সওয়াব লেখা হবে না। যদি নামাজ পড়ে তার নামাজের কোনো সওয়াব হবে না। কারণ হলো দুনিয়ার জমিনে যা করা হয়, এই দুনিয়াটা হলো পরীক্ষার ফল। তুমি পরীক্ষা দিয়া যাইবা, ইমান ঠিক রাখবা আর আমল ঠিক রাখবা। তুমি পরীক্ষার মধ্যে ভালো নাম্বার করবা, তোমার জন্য আল্লাহর কই জান্নাত ওয়াজিব করে রাখবা। সুবহানাল্লাহ। বলি তুমি ভালো আমল করো, পরীক্ষায় নাম্বার বেশি তুলো, তোমার উচ্চ মর্যাদা থাকবো। আর যদি তুমি দুনিয়ার মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা পরীক্ষার ফলে পরীক্ষা দিতেছি, আমরা যা বলতেছি যা করতেছি যা দেখতেছি সবগুলা আমাদের নাম্বার অনুযায়ী পরীক্ষার পেপারের মধ্যে লেখা হইতেছে। এর কারণে পরীক্ষার রেজাল্ট বাহির হইয়া গেলে আর পরীক্ষা দেওয়ার মতো সময় থাকে না। তদ্রূপভাবে দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার ফল শেষ করার পরে তোমার রেজাল্ট যেই সময় বাহির হয়ে যাবে, ওই সময় যতই তুমি পরীক্ষার লেখা লেখো না কেন, তোমার পরীক্ষার ইন্টারভিউ আর কেউ নিবে না। এর জন্য মানুষ মারা যাওয়ার পরে যতই আমল করে না কেন, সেই আমলে আর কাজে আসে না। এর জন্য সাহাবায়ে কেরাম আমরা মরে যাওয়ার আগে আমরা আমাদের জীবনকে কাজে লাগাই, জওয়ানিরে কাজে লাগাই, বুড়া হওয়ার আগে, দুনিয়া থেকে ত্যাগ করার আগে দুনিয়ার কাজ সময়টা আমরা কাজে লাগাই। বলে দুনিয়া থেকে যাইবার আগে আমরা দুনিয়ার থাকতে দুনিয়া আখেরাতের পুঁজি বানাই। দুনিয়ার থাকতে পরীক্ষার হলটা আমরা ভালোভাবে কাটাই নেই। কারণ হলো দুনিয়া ত্যাগ করলে আর ভালো কাজ করলে ওই ভালো কাজে আর পছন্দ ধরবে না। তুমি দুনিয়ায় থাকলে পরে একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের মধ্যে তোমার নামে একটা বিজ্ঞাপন হবে, আর ওই জান্নাতে গিয়া তুমি ওই গাছের ফল উপভোগ করবে। সুবহানাল্লাহ। এর জন্য সাহাবায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমরা দুনিয়ায় থাকতে দুনিয়াকে কাজে লাগাই, দুনিয়ায় থাকতে আমরা আখিরাতের পুঁজি বানায় নেই। দুনিয়ায় থাকতে একবার যদি তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, ওই আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পরে কাজে লাগবে। সুবহানাল্লাহ। আর যদি আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে মত দিয়ে দাও, মরতে পারবা কিন্তু আমল করতে পারবা না। এর জন্য আমরা যতই পেরেশানির মধ্যে থাকি না কেন, কষ্টের মধ্যে থাকি না কেন, আল্লাহর কাছে দোয়া করবা কষ্ট থেকে আল্লাহ রেহাই দেওয়ার জন্য। ওই দোয়া করলে তোমার সওয়াব লেখা হবে, তোমার আমল নেকি লেখা হবে, আর আল্লাহ দয়া লাগবে, তোমার কষ্টকে আল্লাহ নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, গায়েবের প্রতি যারা ঈমান আনছ, ও দেখা জিনিসের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ, আমরা নবীকে দেখে নাই কিন্তু আমরা নবীর উপরে ঈমান আনছি, আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহর উপর ঈমান আনছি,
আমরা জান্নাত দেখি নাই, জান্নাতকে বিশ্বাস করেছি। আমরা জাহান্নাম দেখি নাই, জাহান্নামের আযাবকে বিশ্বাস করেছি। আমরা পুলসিরাত দেখে নাই, কিন্তু পুলসিরাতের উপর ঈমান এনেছি, পুলসিরাতকে বিশ্বাস করেছি। বলে তা দিয়া আমরা কি করব? সালাত কায়েম করব, সালাত কায়েম করব, নামাজ পড়ব। আর যা রিজিক আল্লাহ তাআলা দান করেছেন তা থেকে আমরা ব্যয় করব। তখন আমাদের জন্য দুনিয়া হবে শান্তির জায়গা, আখিরাতেও হবে শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা তোমরা ঈমানকে মজবুত করো আর সাথে সাথে নামাজ পড়ো, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ সকল কাম নিবিত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন আর আমাদেরকে ঈমান ঠিক করার তৌফিক দান করুন। বলে আমরা ঈমান সাধারণত মনে করি যে একজনের সাথে আরেকজনের লেনদেনটা ঠিক রাখার নাম ঈমান। না মেহতারাম হাজিরিন কিরাম, মুহতারাম সাহাবায়ে কিরাম, ঈমান হলো গিয়া আল্লাহ দেওয়া জিনিসের আমানতকে পুরা করা, তার নাম হলো ঈমান। আমি একজনের সাথে ঈমান ঠিক রাখলাম, টাকা ধারালাম, আবার টাকা দিয়ে দিলাম, এটার নাম যদি আমি শুধু ঈমান ঠিক মনে করি তাহলে হবে না। এটাও ঈমান। আর মেন ঈমানটা হলো আমি বেহেশকে সত্যিকার মনে করতাম, ওলিয়া উলিয়াকে সত্যিকার মনে করতাম, এরপরে জান্নাতকে সত্য ঠিক মনে করতাম। যদি কেউ লেনদেন ঠিক রাখে আর জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, তার ঈমানের লেশই থাকে না। তাহলে আমরা কি করব? ঈমানকে ঠিক রাখবো আর এই ঈমান ঠিক রাখে নামাজ পড়ব। ওই নামাজে দুনিয়াকে দৌড়াইয়া নিব, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া ইল্লাহুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেমারি লাগি বাঁচাইছেন, বিদেশে বলতে লাগি বাঁচাইছেন, আমরা সবে মন থেকে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন তাকায়া দেখো মাওলা, জুমাতুল মুবারকের দিন তোমার মায়ার বন্দাদেরকে নিয়া, ছোট ছোট কচি কচি ময়নাদেরকে নিয়া, দাড়ি পাগনা মুরব্বি বাবাদেরকে নিয়া তোমার জাহান শাহী দরবার আমরা ভিক্ষার হাত বাড়াইলাম। মাবুদ রব্বে কারীম, আমাদের জিন্দগির তামাম কুসুরিয়াতকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ইবাদত ফরমাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক অসুস্থ তামাম মুসলিমদের ফরমাও। আল্লাহ তাআলা, পর্দা নিশিমা গোল অসুস্থ আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ তামাম মুসলিমদের মুসলিমা করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের বান্দা আল্লাহ সন্তান বিদেশের মাটিতে শান্তির জন্য বাঁচাইছেন। রব্বুল কারীম, আল্লাহ তোমার বান্দাকে তুমি শান্তি করে দাও। আয় আল্লাহ রুজি রোজগারের বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, যত বালা মুসিবত আছে তুমি উঠায় নাও। আল্লাহ, যত বিপদ আপদ বালা মুসিবত তামাম হেফাজত ফরমাও। আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা তামাম হেফাজত ফরমাও। রব্বে কারীম, তামাম দুনিয়ার মুমিন মুসলমানকে হেফাজত ফরমাও, বিশ্বের মুসলমানকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, তোমার বান্দা ইব্রাহিম খালিলের উত্তম ফরাইদান আল্লাহ, তাদের সন্তানের জন্য আল্লাহ তাদের সন্তানকে সুস্থতার জীবন দান করে দাও। বিদেশের প্রবাসীর জীবন শান্তির জীবন বানায় দাও। রব্বে কারীম,
तमाम विदेशों पर तुम्हें हिफाजत फरमाओ रब्बुल आलमीन रुज़ी रुज़गार पर बरकत फरमाओ नामाज़ी दिलदार परहेज़गार बनाया दाओ अल्लाह ताला আমরা যারা পড়াইলাম মাবুদ আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও যাদের মা বাবা অন্ধকার কবরে আমাদের মাফ করে দাও আল্লাহ তামাম মা বাবার কবর জান্নাত বানায় দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আরো যারা বিদেশের মানুষের বাসাইলেন তামামের ঘরে কবুল ও মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন এই গ্রামের এই মহল্লার এই পাড়ার কত মানুষ অন্ধকার কবরে আল্লাহ তামামের কবর জান্নাতের বাগান বানায় দাও আমরা যারা করাইলাম মাবুদ আমাদের মনের বাসনাকে পুরা করে দাও আল্লাহ মানুষের অন্তরে আল্লাহ মানুষের দিলের খবর মনের খবর তুমি ভালোভাবে জানো প্রত্যেকের দিলের মুদাসিরকে পুরা করে দাও রব্বুল আলামিন আমাদের উস্তাদদেরকে ক্ষমা করে দাও আল্লাহ যাদের করো কায়া দয়া তোমার কালামকে শিক্ষা করলাম আল্লাহ ওই মানুষগুলোর কবরে আল্লাহ তামামের কবর জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ জীবিত যারা শান্তির জীবন তাদেরকে দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা পড়াইলাম আমাদেরকে তুমি আল্লাহ শান্তির জীবন দান করো ও বাবুল গণ্যে তুমি করো আল্লাহ আমরা ছোট ছোট তোমার কাছে খাজানা পুরা করো আয় আল্লাহ আমরা জান মালের বদল তোমার পক্ষ থেকে করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বুল আলামিন তোমার এক বান্দা দান সদকা করবার বাসাইলা আল্লাহ তুমি তাদের মনের আশা দিলের মুকাশিদকে পুরা করে দাও ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।